দেখো ধুত্র ফুলের গাছটা কত বড় হয়ে গেছে। তোমাদের দেখিয়েছিলাম ছোট্ট ছিল গাছটা, আর এরকম ফুল হচ্ছে একটা দুটো করে, কিন্তু ফুল হচ্ছে, কড়িও এসেছে। আকন্দ গাছটাও বড় হয়েছে, তবে এটার ফুল আসেনি, এটার ফুল এসেছে। এটাও বেশ অনেকটা বড় হয়েছে। আর সব থেকে সুন্দর যেটা দেখানোর জন্য তোমাদেরকে আনলাম, এই হচ্ছে অ্যালমন্ডা, ইয়েলো অ্যালমন্ডা। এটার একটা কড়িও এসেছে এপাশে। গাছটা কিন্তু অনেকগুলো কড়ি এসেছে। গাছটা কিন্তু ছোট্ট আনা হয়েছিল, এখন একটু বড় হয়ে গেছে। আর তার সঙ্গে কি সুন্দর দেখো রঙটা। এটার আরেকটা কালার আছে, সেই কালারের গাছটা ওইদিকে লাগানো আছে, সেটাতে এখনও ফুল আসেনি। সুন্দর লাগছে, দুটো ফুল ফুটেছে, আরও কড়ি এসেছে, তারা ফুটবে। এত সুন্দর লাগে বর্ষাকালে, গাছগুলো সতেজ হয়ে যায়, সবুজ হয়ে যায়। আমাদের বৃষ্টি বেশিক্ষণ ভালো লাগে না ঠিকই, কিন্তু এরা গাছে জল পেয়ে না পুরো তরতাজা হয়ে যায়। আর দেখো এটা আমার তুলসী গাছ। এই তুলসী গাছটা কত মঞ্জুরি হয়েছে, কত মঞ্জুরি হয়েছে। আর আমাদের নিচে যে তুলসী গাছটা, ওটা তোমাদেরকে আমি পরে ভিডিও দেখাবো। জানি না কেন নিচের তুলসী গাছটার একদমই মানে ফুল থাকে না, এই মানে এরকম পাতা থাকে না। পাখিতে বেশিরভাগ সময় এসে খেয়ে নেয়, বাড়লেও সেটা বাঁচে না। সেই জন্য উপরে এই তুলসী গাছটা রেখেছি, যখন নিচটা ওরকম হয়ে যায় আবার এই তুলসী গাছটা আমরা নিচে নিয়ে যাই। কত মঞ্জুরি হয়েছে দেখো তুলসী গাছটাতে, চারপাশটা গ্রিন হয়ে রয়েছে। আচ্ছা, আর এই গাছটা দেখো, এটা কি গাছ বলতে পারবে? দুটো গাছ আমি দেখাবো, দুটো গাছের মধ্যে দুটো গাছের নাম যদি তোমরা জানো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর পাতার রঙগুলো দেখো কি সুন্দর, একদম মানে গ্রিন হয়ে রয়েছে। আর পাতায় জলগুলোর জন্য কিন্তু আরও সতেজ লাগছে। আর এইটা হচ্ছে আরেকটা গাছ, যেই গাছটা দেখো কত এরকম ফুল এসেছে। এই গাছটা কি গাছ যদি জানো, এই দুটো গাছ, এই গাছটা আর এই গাছটা, এই দুটো গাছের মধ্যে নাম একটারও যদি নাম তোমরা জানো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। গাছটা ছোট্ট ছিল, বেশ অনেকটা বড় হয়েছে, আর এখন কড়ি এসেছে। অপেক্ষা করে আছি কবে এই কড়ি থেকে ফুল হবে, ফুল থেকে ফল হবে। এটা একটা কিন্তু ফল গাছ বলে দিলাম। চলো।